চলতি আইপিএলে দারুণ একটা সময় পার করছেন মুস্তাফিজুর রহমান। মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেট মস্তিষ্ক সম্পন্ন ক্রিকেটারের কাছ থেকে শেখার সুযোগ পাচ্ছেন দাফিজ। একই সাথে রবীন্দ্র জাদেজার কাছ থেকেও শেখার সুযোগ পাচ্ছেন তিনি। দলটির বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ডুয়াইন ব্রাভো। এমন তারকায় ঠাসা একটি দলের সাথে ড্রেসিং রুম শেয়ার করার সুযোগ পেলেও খুব শিগগিরই মুস্তাফিজকে দেশে ফেরত আসতে হবে, কারণ মে মাসের শুরু থেকেই বাংলাদেশ খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। ফলে 5 ম্যাচের এই সিরিজ খেলতে আগামী 1 মে আইপিএল ছেড়ে আসবেন কাটার মাস্টার। আগামী 1 মে পর্যন্ত মুস্তাফিজুর রহমানকে এনওসি দিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফলে চেন্নাইয়ের হয়ে আর মাত্র 2টি ম্যাচ খেলার সুযোগ পাবেন ফিজ। আগামী 3 মে থেকে জিম্বাবুয়ের সাথে টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। টাইগারদের হয়ে খেলার জন্যই ফিজকে দেশে ফেরত আসতে হবে। আর কিছুদিন পরই শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আইপিএল হওয়ার কথা ছিল সবচেয়ে বড় মঞ্চ। যতই জিম্বাবুয়ে সিরিজ থাকুক না কেন, ফিজ আইপিএল খেললে বিশ্বকাপের ভালো প্রস্তুতি নিতে পারত। লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচ চলাকালে এমন মন্তব্য করেছেন ভারতীয় ধারাভাষ্যকার হর্ষ ভোগলে। মুস্তাফিজ 1 মে আইপিএল ছেড়ে চলে যাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর বলছেন যে টি-20 বিশ্বকাপের প্রস্তুতির জন্য বাংলাদেশে খেলাটা মুস্তাফিজের জন্য বেশি ভালো। ডুয়াইন ব্রাভো যখন পাথিরানাকে শেখাবে তখন ফিজ খুব বেশি দিন থাকবে না। ধোনি এবং ফ্লেমিংয়ের সঙ্গটা অন্যরকম ব্যাপার। বাংলাদেশের ক্রিকেট ডিরেক্টর যা বলছেন আশা করি তা মিথ্যে হবে, কারণ সে বলছে আইপিএল থেকে মুস্তাফিজের শেখার কিছুই নেই। তখনই প্রশ্নটা উঠছে, কোথায় তাহলে তার জন্য ভালো? আমি বুঝতে পারছি ব্যাপারটা। আসলে বাংলাদেশের সিস্টেম ঠিক করতে হবে। এখানে খেলাটা মুস্তাফিজের জন্য খুবই ভালো, কারণ এখানে সে দারুণ বোলিং করছে। এমনটাই মন্তব্য করেছেন হর্ষ ভোগলে। এনওসি না থাকায় শিগগিরই আইপিএল ছাড়ছেন মুস্তাফিজ, এটা এখন সবারই জানা। কয়েকদিন আগে মুস্তাফিজের আইপিএল ছাড়ার প্রসঙ্গে মন্তব্য করেছিলেন ভারতীয় ক্রীড়া বিশ্লেষক আকাশ চোপড়া। ভারতীয় এই ক্রিকেট বিশ্লেষক বলেছিলেন, আগামী বছর আইপিএলে মেগা নিলাম অনুষ্ঠিত হবে। এবারের আসর পুরোটা খেলতে পারলে মেগা নিলামে মুস্তাফিজ ভালো দাম পেতেন। একই সাথে মুস্তাফিজ চেন্নাই ছাড়লে দলটির ক্ষতি হবেও বলে মন্তব্য করেছিলেন আকাশ। বিশ্বকাপের প্রস্তুতির জন্য মুস্তাফিজকে উড়িয়ে নেওয়ার ব্যাপারে আকাশ চোপড়া মন্তব্য করে বলেছিলেন, বাংলাদেশ তো বলছে আইপিএল খেলে কোনো ফায়দা হবে না মুস্তাফিজের। সে খেলে কি পাচ্ছে? ওয়ার্কলোড নিতে পারছে না। তারা ফিজকে ফেরত নিতে চায়। ডাকলে ডাকেন, তবে বাংলাদেশ প্রায়ই এমনটা করে। আমি বলি কি, এমনটা করবেন না। বিশ্বকাপের এখনও অনেক সময় বাকি আছে। ভারতের ক্রিকেটাররাও তো বিশ্বকাপ খেলতে যাবে। প্রথমবারের মতো চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলতে গিয়ে দারুণ ছন্দে আছেন দাফিজ। হলুদ জার্সিতে এখন পর্যন্ত 7 ম্যাচ খেলে উইকেট শিকারীর তালিকায় প্রথম দিকে আছেন মুস্তাফিজ। এখন পর্যন্ত 7 ম্যাচ খেলে উইকেট শিকারীর তালিকায় প্রথম দিকে আছেন মুস্তাফিজ। মেহেদী হাসান তালহা, প্রতিদিনের বাংলাদেশ।